ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব আগামী 6 মাসের ডেইলি রুটিনটা আমাদের কি হবে যারা WBCS 24টাকে টার্গেট করছি। অর্থাৎ এমনটা হচ্ছে যে 2025 থেকে আমাদের সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে, ডেসক্রিপটিভ মোডে চলে যাচ্ছে। তো এই বছরটাই হচ্ছে আমাদের শেষ সুযোগ যারা MCQ বেসডে পরীক্ষা দেবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দীর্ঘদিন ধরে MCQ নিয়ে যারা পড়াশুনো করেছো, ডেডিকেশনের সাথে পড়াশুনো করেছো, 1-2 মার্কের জন্য জায়গা করতে পারোনি, এটা তাদের জন্য। অর্থাৎ এখানে আমি একটা কথা লিখেছি যে এটাই শেষ সুযোগ যাদের, তাদের জন্য এই ভিডিওটি। বা যারা নতুন আছো তারাও এই রুটিনটাকে ফলো করতে পারো। এই ডেইলি রুটিনটাকে আমি সমগ্র দিনটিকে 5টা সেশনে ভাগ করেছি। হ্যাঁ, সেই 5টা সেশনকে আমরা আলোচনা করেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জিনিসগুলোকে রেখেছি, যেখান থেকে সারাটা দিন খুব মজার ছলে কিন্তু কমপ্লিট হবে। এই নয় যে আমি কোথাও সময় পাবো না, সারাদিনে বেরোতে পারবো না, এমন নয়। নিজের জীবনের ঘোরা থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, বন্ধু বান্ধবদের সাথে দেখা করা থেকে শুরু করে সমস্ত জিনিস এক জায়গায় করে কিন্তু আমি সারাটা দিনের রুটিন তৈরি করেছি। সো আমি চাইছি যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই এই রুটিনটাকে ফলো করতে পারো। সো পেন অ্যান্ড পেপার নিয়ে বসো, কমপ্লিট স্টাডি প্ল্যান এই ভিডিওটিতে আলোচনা করব। ওকে, সো 2024-এর BCST যেহেতু লাস্ট MCQ বেসড এক্সামিনেশন হচ্ছে, তো সেই কারণে প্রত্যেকে কিন্তু এই রুটিনটাকে ফলো করো। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। হ্যাঁ, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে? চলো, আমরা বললাম যে আমি দিনটাকে 5টা সেশনে ভাগ করেছি। তো সেইখানে দেখো মর্নিং সেশনে জেনারেলি সকাল 6টার সময় আমরা ঘুম থেকে উঠে যাচ্ছি, ফ্রেশ হয়ে যাচ্ছি। তারপর 6:30টায় যেটা আমরা করব, 6:30 থেকে 7টা পর্যন্ত, মানে যে আধ ঘন্টার সময়, সেটা না আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা সকালবেলা উঠে কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে বিভিন্ন ধরনের ঘটনা যখন তুমি জানবে, তাহলে সারাদিনের একটা ইনফরমেশন গ্যাদার তোমার কাছে হয়ে গেল, ঠিক না? সেই ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের নিজের নোট তৈরি করতে পারো, কিন্তু আমি বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্সের নিজের নোট তৈরি করা থেকে ওয়াচ ইউটিউব ভিডিওস। ইউটিউবে প্রচুর চ্যানেল রয়েছে যারা খুব ডেডিকেশনের সাথে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে পড়িয়ে থাকে। হ্যাঁ, তো সেই জিনিসগুলো একটু যদি ইউটিউব সার্চ করে ইউটিউব ভিডিও থেকে তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে একটু দেখে নাও, হ্যাঁ, দেখো দৈনিক তুমি যদি এগুলোকে দেখতে থাকো তাহলে আর ভুলবার প্রশ্ন ওঠে না, ঠিক আছে? তাহলে ফাস্ট ফরওয়ার্ড করবে, দেখবে ইউটিউবে স্পিড বাড়ানোর জন্য, ফাস্ট ফরওয়ার্ড করার জন্য একটা আছে। তো সেই অপশানটাতে গিয়ে ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে সেইগুলোকে একটু দেখে নেবে। তাহলে সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি 30 মিনিট। সেটা ইউটিউব ভিডিও থেকে পড়াটাই হচ্ছে বেটার বলে আমার মনে হয়। ওকে, বেশ। তারপর কি করবে? তারপর খুব গুরুত্বপূর্ণ কাজ যেটা করবে সেটা হচ্ছে সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত, সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত যে কাজটা করবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলো দেখবে সাবজেক্ট ওয়াইজ। তাহলে সকালবেলাতেই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স আমি পড়তে বলছি, কারণ BCS-এ এটুকুন মাথায় রাখবা 60% কোয়েশ্চেন্স কিন্তু প্রিভিয়াস ইয়ার্স থেকে রিপিট হয়। হ্যাঁ, সো এটা যখন আমি তোমাদেরকে কিন্তু আমার যে ব্যাচ রয়েছে, ব্যাচে আমি যখন প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স দিয়েছি, তোমরা দেখতেই পেরেছো যে প্রত্যেক বছর কোয়েশ্চেন্স কিন্তু রিপিট হয়েছে। তো সেই কারণে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সটা সকালবেলায় দেখে নেওয়াটার কারণ কি, এর পেছনে আরেকটা কারণও আছে। তাহলে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সকালবেলাই আমি দেখে নেব এই কারণে যে গোটা দিনে আমি যে পড়বো না, থিওরি পড়বো, MCQ পড়বো, তাহলে আমি রিলেট করতে পারবো যে পরীক্ষায় আমার যে জিনিসগুলো পরীক্ষাতে আসে সেগুলো আমি সারাদিনে পড়ছি কিনা। বোঝা গেল? এই জন্য সকালবেলাতেই আমি তোমাদের জন্য যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পড়তে বলছি। তাহলে সকালেই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পড়ে ফেললে তারপর সারাদিনে আমি যা কিছু পড়বো তাতে আমি অ্যানালাইজ করতে পারবো যে হ্যাঁ, যা প্রিভিয়াস ইয়ার্সে এসছে সেটাই আমি সারাদিন ধরে পড়ছি। বোঝা গেল? বেশ। তারপর 8:30 বেজে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট করে নাও, স্নান আদি যা কিছু থাকে সেগুলো করে নাও, করে নিয়ে তারপর তোমার শুরু হচ্ছে মিড মর্নিং সেশন 9টা থেকে 1টা। হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টাইম, কারণ এই টাইমটাতে তুমি মেজর সাবজেক্টগুলোকে আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি। একটা করেছি মেজর সাবজেক্টস 1, আর একটা করেছি মেজর সাবজেক্টস 2। মেজর সাবজেক্ট 1-এর মধ্যে রয়েছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, আর মেজর সাবজেক্টস 2-এর মধ্যে রয়েছে ইকোনমি, এনভায়রনমেন্ট অ্যান্ড জেনারেল সায়েন্স, ঠিক আছে? তাহলে
এই মেজর সাবজেক্টস গ্রুপ 1, মেজর সাবজেক্টস গ্রুপ 2, এটার থিওরি পড়বো আমি 2 ঘন্টা করে, অর্থাৎ 2 ঘন্টা আমি হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি পড়বো, 2 ঘন্টা আমি ইকোনমি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জেনারেল সায়েন্স পড়বো। বোঝা গেল? তাহলে এই সময় আমি কি পড়ছি আবার শুনে রাখো, থিওরি পড়ছি কিন্তু আমি, অর্থাৎ সকাল 9টা থেকে 1টা পর্যন্ত দিনের মুখ্য সময়, প্রধান সময় আমি থিওরি পড়ছি এই জায়গা থেকে। এবার থিওরিটা যখন আমার কমপ্লিট হলো, তাহলে মিড মর্নিং সেশন এখানে কমপ্লিট হলো। এরপর কি আছে, এরপর তোমরা এই জায়গাতে লাঞ্চ করবে বা একটু এদিক সেদিক ঘুরলে, তারপর আবার 2টো থেকে কিন্তু তোমার পড়া চালু হচ্ছে। দুটোই কি হবে এবার দাদা? দেখো 2টো থেকে 4টে পর্যন্ত যে 2 ঘন্টা সময় আমরা পাচ্ছি, এই টাইমটাও খুব ইম্পর্ট্যান্ট। কেন? কারণ ওই যে দেখো এখানে কি লিখেছি, প্র্যাকটিস এমসিকিউজ অফ মিড মর্নিং সেশন। তাহলে মিড মর্নিং সেশনে তুমি কি পড়েছিলে? মিড মর্নিং সেশনে মেজর সাবজেক্টগুলোর থিওরি পড়েছিলে। এবার সেই মেজর থিওরিগুলোরই এমসিকিউজ পড়ার সময় এসে গেছে এখন। বুঝতে পারছো? এই জায়গাটাতে দেখো আমাদের 1 ঘন্টার গ্যাপ আছে। তাহলে থিওরিগুলো পড়বার পরে 1 ঘন্টার গ্যাপ দিয়ে তারপর তুমি এমসিকিউজ নিয়ে পড়তে বসছো। তাহলে এখানে বোরিং হওয়ার কোনো জায়গা থাকলো না। একটু 1 ঘন্টা খাওয়া দাওয়া হলো, ঘোরাঘুরি হলো, তারপর গিয়ে আবার তুমি কি করছো না, যে মিড মর্নিং সেশনে যে থিওরিগুলো পড়ছো সেই থিওরিগুলোর এমসিকিউজ পড়ছো। দেখো ভাই, এমসিকিউ বেসডের পরীক্ষা দিতে গেলে আমি বারবার বলে থাকি, তোমাদের ক্লাসেও বলে থাকি, এখানেও বলছি যে থিওরির সাথে সাথে আমি যদি এমসিকিউ না পড়ি তাহলে কিন্তু আমার হবে না। ওকে, সেই কারণে মিড মর্নিং সেশনে যা কিছু থিওরি পড়েছো 2টো থেকে 4টে, সেইটার এমসিকিউজ প্র্যাকটিস করবে। এখন কথা ওঠে এমসিকিউজ কোত্থেকে প্র্যাকটিস করবে? তো এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমি তো একটা তোমাদের বলেছি যে 21,000 জিকে বলে একটা বই পাওয়া যায়, তাই না? ওই ওপি ভার্মা বইটা হচ্ছে, ওপি ভার্মা, এই বইটাকে তোমরা সবাই কালেক্ট করে নেবে। অথবা যার কাছে যদি কোনো প্রকার চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজের বই থাকে সেখান থেকে করে নিতে পারো। ওকে, বেশ। তারপর চলে আসো ইভিনিং সেশন। তাহলে 2টো থেকে 4টে পর্যন্ত হয়ে গেল। 4টের থেকে ইভিনিং সেশন শুরু হচ্ছে। এই 4টে থেকে 5:30 পর্যন্ত কি করবে দেখো, 4টে থেকে 5:30 পর্যন্ত বই ধরতে হবে না। তুমি পার্কে, তোমার বাড়ির আশেপাশে যদি কোনো পার্ক থাকে সেখানে গিয়ে যেতে পারো, বা খেলার মাঠ যদি থাকে সেখানে যেতে পারো, অথবা বন্ধু বান্ধবদের সাথে এই 1.5 ঘন্টা সময়টা কাটাতে পারো। দেখো দিনের এমন সময়টাকে বাঁচতে হবে যে সময়টা তুমি যদি একটু বাইরে না বেরো তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের কয়েকদিন যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু আমরা বোরিং ফিল করব, ভাল লাগবে না। সেই কারণে আমি প্রতিদিনেই 1.5 ঘন্টা সময় আমি কিন্তু রেখেছি রিল্যাক্সেশনের জন্য। অর্থাৎ এই টাইমটাতে তুমি, বিকালবেলার এই টাইমটাতে তুমি পার্কে যাও, খেলার মাঠে যাও, বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করো, যা খুশি করে আসো। তাহলে এই সময়টা করলে কি হবে, তুমি নিজেকে একটু ফ্রেশ বলে মনে করবে। তাহলে ফ্রেশ হয়ে গেল এই টাইমটা, কারণ সারাদিন ধরে পড়ছো। তাহলে ফ্রেশ হওয়ার পরে দেখো 5:30টায় তুমি আবার বাড়ি ফিরে এসছো, 5:30টায় তুমি পড়তে বসো। এই যে বন্ধুদের সঙ্গে দেখা হলো, তোমার খেলার মাঠে যাওয়া হলো বা পার্কে ঘোরা হলো, এটা করার পরে না তুমি একদম ফ্রেশ ফিল করবে নিজেকে। আর সেই সময় এসেই তুমি বাড়িতে এসে ম্যাথ রিজনিং নিয়ে বসো। ওকে, ম্যাথ রিজনিংয়ে তুমি 2 আওয়ার্স করে ডেইলি সময় দাও। বুঝতে পারছো কি বলেছি? তাহলে ডব্লিউবিসিএসকে টার্গেট করে বা রাজ্যের যে ধরনের পরীক্ষা হয় সেগুলোকে টার্গেট করে তুমি কিন্তু দৈনিক 2 ঘন্টা করে ম্যাথ এখানে করছো। বোঝা গেল? চলো, তারপর কি আছে, 5:30 থেকে 7:30 পর্যন্ত তোমার ম্যাথ রিজনিং হয়ে গেল। তারপর 7:30 থেকে আমার ক্লাসে যারা আছে তাদেরকে আমি বলেছি গ্রুপ স্টাডি করতে, তাই না? তাহলে হয় এই টাইমটাতে তুমি গ্রুপ স্টাডি করো, অথবা ইংলিশ রাইটিংসটাকে প্র্যাকটিস করো, অথবা ইংলিশ ভোকাবুলারিটাকে এই সময়ে পড়ো। এগুলো হচ্ছে হালকা পাতলা পড়াশুনো। এই হালকা পাতলা পড়াশুনো করলে কি হয়, বেশি মেন্টাল প্রেশারও হয় না, রিল্যাক্স থাকা যায়। বোঝা গেল? চলো, তারপর কি হচ্ছে দেখো, নাইট সেশন শুরু হচ্ছে। তারপর নাইট সেশন, এবং এটাই আমাদের শেষ সেশন দিনের। তো 8টা থেকে 11টা পর্যন্ত এই সেশনটা চলবে। নাইট সেশনে আমরা 8টার সময় ডিনারটাকে কমপ্লিট করব। হ্যাঁ, ডিনারটাকে কমপ্লিট করে একটু বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলতে পারো, বা আত্মীয় স্বজনদের সঙ্গে ফোনে কথা বলতে পারো, বা যদি কারো কিছু থাকে সেগুলো লাইট ব্রেক হয়ে গেল। তারপর দেখো জেনারেলি আমার এখানে যেহেতু 8:30 থেকে ক্লাস হয়, আমার যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাস কখন থেকে হয় বলো? 8:30 থেকে হয়। তো যার কারণে আমি 8:30 থেকে 10টা পর্যন্ত, মানে 1.5 ঘন্টা যে সময়, সেই 1.5 ঘন্টা সময় আমি অনলাইন লেকচার্সের জন্য রেখেছি। তাহলে আমার এখানে যেহেতু 8:30 থেকে ক্লাস হয়, তাহলে তোমাদের অন্য সময় ক্লাস থাকতে পারে। যারা আমার কাছে পড়ছো না, অন্য কোথাও পড়ছো, তাদের তো অন্য জায়গায় অন্যরকম ক্লাস থাকতে পারে। তাহলে সেই টাইমটাকে ম্যানেজ করে নেবে। যদি এই 8:30 থেকে 10টা পর্যন্ত অন্য জায়গায় পড়া না থাকে, যখন থাকবে এটাকে টাইমটাকে ম্যানেজ করবে। ওকে, চলো, তাহলে অনলাইন ক্লাস দেখলে রিভিশন এটা কমপ্লিট করে ফেললে হয়ে গেল। তারপর কি হবে, অনলাইন ক্লাস কমপ্লিট করার পরে তুমি কি করবে,
রাত্রে যখন শুতে যাওয়ার আগে 1 ঘন্টা স্ট্যাটিক জিকেটাকে পড়বে রাত্রে শুতে যাওয়ার আগে স্ট্যাটিক জিকে পড়বে। দেখো স্ট্যাটিক জিকেটা এমনটাই হয়, এটা তুমি বিছানায় বসে বসে বা বিছানায় শুয়ে শুয়েও পড়তে পারো, কারণ যখন রাতের অনলাইন ক্লাসটা যখন এখানে কমপ্লিট হয়ে গেল না, তারপর আর বসে থাকতে ভালো লাগবে না, তখন মনে হবে যে একটু রিল্যাক্স করি। সেই কারণে তুমি বিছানায় শুয়ে শুয়ে পড়ো, বসে বসে পড়ো, যেভাবে খুশি সেভাবে পড়ো। এই সময় টপিক ওয়াইজ স্ট্যাটিক জিকে পড়ো। কী পড়বে স্ট্যাটিক জিকের মধ্যে? যেমন রিভার্স সম্পর্কে পড়তে পারো, কান্ট্রি কারেন্সিজ সম্পর্কে পড়তে পারো, অর্থাৎ স্ট্যাটিক জিকে যেগুলো থাকে সেগুলো একদম টপিক ওয়াইজ পড়তে পারো। কোন দেশের রাজধানী কি, হ্যাঁ আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যকে স্ট্যাটিক ওয়েতে পড়তে পারো। বুঝতে পারছো? তাহলে টপিক ওয়াইজ স্ট্যাটিক জিকে পড়তে থাকো এই রাতের শোবার সময়টা, এবং এটা পড়তে পড়তেই তুমি ঘুমিয়ে যাও, আবার পরদিন এই রুটিনটাকে আবার ফলো করো। ওকে, সো এই রুটিন দেখবে কিছুদিন যদি করতে থাকো, 1 মান্থ যদি করতে থাকো, তাহলেই দেখবে যে একটা নিজের মধ্যেই নিজের যে পরিবর্তন হচ্ছে সেটা বুঝতে পারবে। কেন? কারণ সপ্তাহের শেষে আমি তোমাদের জন্য একটা উইকলি প্ল্যান রেখেছি। উইকলি প্ল্যানটা কি সেটা একটু বলি। এই দেখো, এটা হচ্ছে উইকলি প্ল্যানে আমি 7টা দিন রেখেছি। এই 7টা দিনের মধ্যে স্পেশাল ফোকাসের জন্য আমি কতগুলো বিষয় রেখেছি। যেমন মনডেতে তুমি কি করছো, সোমবারের দিন তুমি ইন্ডিয়ান পলিটি আর কারেন্ট অ্যাফেয়ার্সে একটু জোর দাও। দেখো ওইগুলো যে রুটিন ছিল ওগুলো তো চলতেই থাকবে, তার সাথে সাথে যেটা করবে সোমবারের দিন ইন্ডিয়ান পলিটি আর কারেন্ট অ্যাফেয়ার্সকে বেশি সময় দেবে। এখন কথা হলো কারেন্ট অ্যাফেয়ার্স তো দাদা দৈনিকই পড়ছি, তাহলে স্পেশাল ফোকাস বলতে কি বলতে চাইছো? স্পেশাল ফোকাস বলতে চাইছি যে গোটা 1 বছর 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে দেখো, 1 ইয়ার্সের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে দেখো। ঠিক আছে? তাহলে একটা সপ্তাহে যদি আমি গত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স যদি আমি প্রত্যেক সপ্তাহতে রিপিট করি, তাহলে আমার ভোলার জায়গাটা থাকবে না, আমি আর ভুলবো না। ক্লিয়ার হচ্ছে? মঙ্গলবারের দিন মডার্ন হিস্ট্রি আর ইকোনমিটাকে ফোকাস করো। বুধবারের দিন জিওগ্রাফি আর ইংলিশ রাইটিংসটাকে ফোকাস করো। বৃহস্পতিবারের দিন অ্যানশিয়েন্ট অ্যান্ড মেডিভাল হিস্ট্রি এবং তার সাথে জেনারেল সায়েন্সটাকে ফোকাস করো। ফ্রাইডেতে এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাকে ফোকাস করো। স্যাটারডেতে গিয়ে কিচ্ছু করবে না, স্যাটারডেতে গিয়ে সারা দিন ধরে চেষ্টা করবে, দেখো বাকি যে ডেইলি রুটিন আছে ওটা তো চলতেই থাকবে, তাছাড়াও এই উইকলি ফোকাসের মধ্যে শনিবারের দিন চেষ্টা করবে যাতে আমি 2টো চ্যাপ্টার অন্তত ম্যাথটাকে কমপ্লিট করতে পারি। এই স্পেশাল ফোকাস বলতে রুটিন যেটা আমার রয়েছে ওটা তো থাকবেই, তার সাথে এই জিনিসগুলোকে আমি এক্সট্রা এফার্ট দেব, দিনের যখন খুশি তখন দেব। যে কোনো সেশানে আমি টাইম পাবো সেই সেশানগুলোতে আমি টাইম দিব, কিন্তু এদের জন্য আমার স্পেশাল ফোকাসটা দিতে হবে। তো সেই ক্ষেত্রে স্যাটারডেতে কি করব, আমি প্রত্যেক সপ্তাহ স্যাটারডেতে 2টো করে চ্যাপ্টার কমপ্লিট করব। তাহলে প্রত্যেক সপ্তাহে যদি আমি 2টো করে, প্রত্যেক সপ্তাহের শনিবারে, বাকি দেখো প্রত্যেক দিন কিন্তু 2 ঘন্টা আমি ম্যাথের জন্য রেখেছি দৈনিক, তা সত্ত্বেও স্যাটারডেতে আমি একদিনে 2টো চ্যাপ্টারকে কমপ্লিট করব। ঠিক আছে? এরপর আসো সানডেতে ফুল মক দিবে। ফুল মক টেস্ট একটা দাও, বেশি দেওয়ার দরকার নেই, কারণ 200 কোয়েশ্চেন্স থাকবে, তো 200 কোয়েশ্চেন্সের একটা ফুল মক টেস্ট দাও। একটা ফুল মক টেস্ট দিয়ে সেটাকেই রিভিশন করো, সেটাকেই অ্যানালিসিস করো। আর উইকলি সারা সপ্তাহ জুড়ে যেগুলো পড়লে সেগুলোকে একটু পাতা উল্টে দেখে নাও। আর রোববারের দিনটা যদি পারো বিকালের দিকে কোনো একটা সিনেমা দেখতে যাও বা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাও, যা খুশি করো, রিল্যাক্স করো, আবার সোমবার থেকে নিজের মতন করে লেগে পড়ো। তো আগামী 6 মাস ধরে, আমি এটা ধরে চলছি যে বিশেষ যদি আজ থেকে 6 মাস পরেও প্রিলিমিনারি হয়, অর্থাৎ অক্টোবর মাসে যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু নিজেদের প্রিপারেশনটাকে এইভাবে চালাতে থাকবো। ওকে, সো এইটাই আমার বলার ছিল। যদি তোমাদের কোনো কিছু জানবার থাকে, বলার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। আর গ্রুপ ডিসক্রিপশনে না আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ওখানে যদি যোগাযোগ করতে চাও যোগাযোগ করতে পারো। ঠিক আছে? ভালো থেকো সবাই।